স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র, ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মাকে দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা প্রধানমন্ত্রীর। আর টাস্ক ফোর্সের মাথায় কে? নন্দন নীলেকানি। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র, ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মাকে দায়িত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা প্রধানমন্ত্রীর। আর টাস্ক ফোর্সের মাথায় কে? নন্দন নীলেকানি। মৈত্রেয়ীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মৈত্রেয়ী, পরীক্ষা ব্যবস্থায় আমূল শুদ্ধিকরণে বদ্ধপরিকর মোদী, তাই এই মাস্টার স্ট্রোক। নিঃসন্দেহে দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আশ্বাস দিয়েছিলেন যে পরীক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, বিশেষত এই ধরনের যে এক্সামিনেশন রয়েছে তার আমূল পরিবর্তন করা হবে, এবং সেই বিষয়ে যে একেবারে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা তার একের পর এক পদক্ষেপেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং আজকে বলা যেতে পারে মাস্টার স্ট্রোক হিসাবে তিনি একটি হাই পাওয়ার টাস্ক ফোর্স গঠন করেছেন, যেটা এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির এক্সামিনেশন রিফর্মসের দায়িত্ব পালন করবে। এবং এই যে হাই পাওয়ার টাস্ক ফোর্স, তার মাথায় রয়েছেন টেকনোলজি এক্সপার্ট নন্দন নীলেকানি। শুধু তাই নয়, এখানে এই যে গোটা টাস্ক ফোর্সটি গঠিত হয়েছে তাতে রয়েছেন দেশের হুজ হুরা, অর্থাৎ তাতে যেরকম রয়েছেন প্রাক্তন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, ফর্মার আইবি ডিরেক্টর তপন ডেকা, আইআইটি চেন্নাই এর ডিরেক্টর ভি কামালকোটি, এবং ফর্মার এডুকেশন সেক্রেটারি অনিতা কারওয়াল, লজিস্টিক্স এক্সপার্ট অমৃতলাল মিনার মতো একেবারে প্রথিতযশা যে সমস্ত নাম, বিভিন্ন সেক্টরের যারা প্রথিতযশা নাম, এবং যারা ওয়াইডলি যাদের গোটা দেশ শুধু নয় গোটা বিশ্বে যাদের নাম রয়েছে নিজেদের ডোমেনে, সেই সমস্ত এক্সপার্ট দিয়ে এই এক্সপার্ট কমিটি তৈরি করে দিয়েছেন প্রধানমন্ত্রী, যারা কিনা এবার এনটিএ কে দিশা দেখাবে একেবারে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পরীক্ষা পরিচালনার জন্য। বেশ, কে নন্দন নীলেকানি? हमारी परीक्षा पद्धति विश्वस्त हो, हमारी परीक्षा पद्धति ट्रांसपेरेंट हो, हमारी परीक्षा पद्धति में सबसे ज्यादा टेक्नोलॉजी का उपयोग हो, इन सारी बातों को ध्यान में रखते हुए विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन नीलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है, जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, কে নন্দন নীলেকানি জেনে নেওয়া যাক একবার। জানাবো আপনাদের, আধারের জনক, ইউপিআই এর রূপকার নন্দন নীলেকানি, ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কে নন্দন নীলেকানি? ইউপিআই এর রূপকার, মোদীর মাস্টার স্ট্রোক। ইনফোসিসের যুগ্ম প্রতিষ্ঠাতা, খুলেছেন ডিজি লকার। নন্দন নীলেকানি ভারতের ডিজিটাল বিপ্লবের বিশ্বকর্মা, তাই আমরা বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্টার স্ট্রোক, আধারের জনক নন্দন নীলেকানি। স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থায় কড়া কেন্দ্র, পরীক্ষায় বেনিয়ম রুখতে কড়া আইন আনছে কেন্দ্র। আগামীকালই সংসদে পেশ হবে সংশোধনী বিল। মৈত্রেয়ীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, নিট বিতর্কের পরেই কড়া পদক্ষেপ, সময় বিল পেশ। একেবারে দেখো, এই পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026 গত শুক্রবারই যার অনুমোদন হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী নিজেই উল্লেখ করেছিলেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পরে এই বিল আগামী সপ্তাহের গোড়াতেই অর্থাৎ সোমবারই আনা হবে, এবং সেই মতো আগামীকালই এটা পেশ হতে চলেছে সংসদে। এই বিলে বেশ কিছু কঠোর পদক্ষেপের কথা বলা হয়েছে, যেখানে শাস্তির মেয়াদ একেবারে 3 বছর থেকে দাঁড়িয়ে কোথাও
5 বছর করা হয়েছে, জরিমানার সর্বোচ্চ পরিমাণ 10 কোটি পর্যন্ত করা হয়েছে এবং ন্যূনতম কারাদণ্ড যেখানে সংঘবদ্ধ অর্গানাইজড ক্রাইমের ক্ষেত্রে 5 বছর থেকে 7 বছর করা হয়েছে। এবং শুধু সেটাই নয়, বিশেষ টাস্ক ফোর্স গঠনের একটা প্রভিশনও রাখা হয়েছে। এর সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 2 মাসের মধ্যে যে সংস্থা তদন্ত করবে তাকে 2 মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তদন্ত হয়ে যাওয়ার পর যখন বিচার প্রক্রিয়া চলবে সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে এবং সেই টাস্ক ফোর্স স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে এবং এই ফাস্ট ট্র্যাক কোর্টও কিন্তু একেবারে চার্জশিট দাখিলের 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করবে, তেমনটাই কিন্তু এই বিলে প্রভিশন রাখা হয়েছে। ফলে খুব স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে পরীক্ষায় দুর্নীতি করলে কত কড়া পদক্ষেপ কেন্দ্র নিতে চাইছে তার প্রমাণই কিন্তু এই বিলের ছত্রে ছত্রে রয়েছে। একেবারে নিট বিতর্কের পরেই কড়া পদক্ষেপ, আগামীকালই সংসদে পেশ হবে সংশোধনী বিল, কড়া শাস্তির পাশাপাশি মোটা অঙ্কের জরিমানার সংস্থা। फ्रेंड्स, विद्यार्थियों के भविष्य के लिए भारत सरकार लगातार अनेकविध कदम उठा रही है। जिन लोगों ने विद्यार्थियों के भविष्य के साथ खिलवाड़ किया वे जेलों में सड़ रहे हैं। हमने फास्ट ट्रैक कोर्ट बना चुके हैं। हम कल पार्लियामेंट के अंदर भी कठोर कानूनों के प्रावधान के साथ नया कानून बनाने की दिशा में भी आगे बढ़ रहे हैं। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। আগামী মঙ্গলবার নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা। সোমরাজ প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সোমরাজ, একদিকে যখন আমরা দেখছি পরীক্ষা ব্যবস্থায় আমূল শুদ্ধিকরণে বদ্ধপরিকর মোদি, একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখনই আবারও জেনজির মন জয়। এবার নিট সফল পড়ুয়াদের সংবর্ধনা দেবে রাজ্য সরকার। একদমই, দেখো, সূত্র মারফত জানা যাচ্ছে আগামী মঙ্গলবার বিকেল 5টার সময় নবান্ন সভাঘরে এই অনুষ্ঠান হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই অনুষ্ঠান হতে চলেছে এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এ রাজ্যের সফল 100 জন পড়ুয়াকে এই সংবর্ধনা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হবে বলে সূত্র মারফত খবর। মূলত তুমি জানো যে এ রাজ্য থেকে নিচে প্রথম 10 বা প্রথম 20তে র্যাঙ্ক না করলেও প্রথম 40-এর মধ্যে র্যাঙ্ক এসেছিল সোনারপুরেরই এক পড়ুয়ার এবং তারপর এ রাজ্যের বহু পড়ুয়ার প্রথম 500-র মধ্যে র্যাঙ্ক এসছে এবং যেটা সূত্র মারফত জানা যায় যে ইতিমধ্যেই নবান্নের শীর্ষ মহলের তরফে নির্দেশ দেওয়া হয় রাজ্য শিক্ষা দপ্তরকে যে রাজ্য সরকার যেহেতু সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করতে চলেছে তাই প্রথম 100তম পড়ুয়ার তালিকা প্রস্তুত করার জন্য সেই মোতাবেক রাজ্য শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সেই তালিকা প্রস্তুত করে দেওয়া হয়েছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে ইতিমধ্যে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে স্বাস্থ্য দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কোন কোন পড়ুয়া প্রথম 100 স্থান পর্যন্ত রয়েছে এবং বাংলার মধ্যে থেকে তাদেরকে ইতিমধ্যেই যোগাযোগ করার প্রক্রিয়াও শুরু করা হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে। তার কারণ মঙ্গলবার যে অনুষ্ঠানটি হতে চলেছে সেটি রাজ্য স্বাস্থ্য দপ্তর করবে, তেমনটাই সূত্র মারফত খবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত অবশ্যই একদিকে যখন তুমি দেখছো যে কেন্দ্রীয় সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবারই জেনজির উদ্দেশ্যে বারবারই ইতিবাচক বার্তা দিয়েছেন, এমনকি কেন্দ্রীয় সরকার এনআইটি অর্থাৎ এনটি অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষা পদ্ধতিতে বদল আনার কথা বলছে। ইতিমধ্যেই এনটিএ কে নতুন করে সাজানো হচ্ছে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্য এবার নিটের সফল পরীক্ষার্থীদের সংবর্ধনা দিতে চলেছে। একেবারেই সাংবাদিক নিগ্রহে কুখ্যাত ক্রিমিনাল ধর্মতলায় গুন্ডামিতে গ্রেফতার করা হয়েছে 14 জনকে। ধৃত 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট। তথ্য দিয়ে আদালতে অভিযোগ সরকারি আইনজীবী। আরশোলাদের আন্দোলনে কেন দাগী দুষ্কৃতীরা? স্বতঃস্ফূর্ত জমায়েতের পাল্টা দাবি অভিযুক্তদের আইনজীবীর। ধর্মতলায় গুন্ডামিতে গুন্ডা দমন আইনে ধরপাকড়। ধৃতদের 28 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ।
বাম ছাত্র আন্দোলন থেকে সাংবাদিক নিগ্রহের ঘটনা ঘটে। সাংবাদিকদের উপরে হামলা, পুলিশের উপরে যে হামলার ঘটনা, সেই ঘটনায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। এবং এই 14 জনের মধ্যে 4 জন ইরফান, আরশাদ, ইমরান এবং জামির, এরা হ্যাবিচুয়াল অফেন্ডার, এমনটাই আদালতে তথ্য প্রমাণ দাখিল করলো কলকাতা পুলিশ। সরকারি আইনজীবী আদালতে সওয়াল করার সময় বলেছেন, এই ইরফান, আরশাদ, ইমরান এবং জামির, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই প্রিভিয়াস বা পাস্ট ক্রাইম রেকর্ড রয়েছে। শুধু তাই নয়, এদের বিরুদ্ধে কারো বিরুদ্ধে 8টি, কারো বিরুদ্ধে 4টি, আবার কারো বিরুদ্ধে 2টি করে চার্জশিট জমা করেছে কলকাতা পুলিশ। ক্যামেরায় সনতের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। সাংবাদিক নিগ্রহে কুখ্যাত ক্রিমিনাল, ধর্মতলায় গুন্ডামিতে গ্রেফতার 14, ধৃত 4 জনের বিরুদ্ধে আগেই চার্জশিট। অভিযুক্তদের ছাড়াতে আদালতে এসএফআই নেতা, কাল দায় ঝাড়ার চেষ্টা আর আজ অভিযুক্তদের পাশে নেতা। ধর্মতলায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত, রক্তাক্ত হয়েছেন সাংবাদিকরা। হাসপাতালে তাদের দেখতে গিয়ে এসএফআই এর রাজ্য সম্পাদক দাবি করেছিলেন, এই হামলায় তাদের কোনো হাত নেই। এই বিজেপির গুন্ডা বাহিনী, তারা আমি বলছি আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করেছিল এবং নানাভাবে প্রভোগ করবার চেষ্টা করে এবং সাংবাদিকদেরকে নিগ্রহ করেছে, সাধারণ মানুষকে নিগ্রহ করেছে, যাতে পুলিশ লাঠিচার্জ করতে পারে, যাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুটতে পারে। বেশ কিছু সাংবাদিক তারাও আক্রান্ত হয়ে তাদেরকে নানান হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। আমরা তাদের পাশে আছি এবং ধিক্কার জানাই বিজেপির এই ষড়যন্ত্রকে, যে ছাত্র আন্দোলনকে কালিমালিপ্ত করবার জন্য, যাতে পুলিশ দিয়ে ছাত্র আন্দোলনকে দমন করা যায়, তার জন্য এই অসভ্যতা তারা সংগঠিত করলো বাংলার মাটিতে। আর ঠিক 24 ঘন্টা কাটতে না কাটতে ইউটার্ন। সাংবাদিকদের উপর হামলার অভিযোগে ধৃত 14 জনকে আজ আদালতে পেশ করে পুলিশ। সেখানে ফের দেখা গেল এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেকে। তিনি কেন কোর্টে? ধৃতদের পাশে দাঁড়াতে আদালতে এসএফআই এর রাজ্য সম্পাদক। ওই দিনের মিছিল আপামর ছাত্র জনতার মিছিল ছিল। ছাত্রছাত্রী, তাদের অভিভাবক তাদেরকে অ্যারেস্ট করে নিয়েছে। উইচ হান্টিং চলছে গোটা কলকাতা জুড়ে এবং আমি স্পষ্ট বলছি, ভিত্তিহীন অ্যারেস্ট, বেবুনিয়াদ অ্যারেস্ট, বেআইনি অ্যারেস্ট। সরকার, প্রশাসন এবং বিগ হাউস মিডিয়া, এইসব বিগ হাউস মিডিয়ার তৈরি করা স্ক্রিপ্টের ভিত্তিতে অ্যারেস্ট। এর আগের দিন বলেছিলেন যে যারা এই আক্রমণ করেছে তাদের সঙ্গে আপনাদের যোগ নেই, তারা বহিরাগত। আপনি এখন যেটা বলছেন, তাহলে কি আপনি এটা মেনে নিচ্ছেন যে আপনাদের যে অভিযুক্ত সে আদৌ সেই অপরাধ করেছে কি করেনি সেই বিচারটা কোর্ট করে, সেটা মিডিয়া হাউস করে না। পুলিশের লাঠি দিয়ে ছাত্র আন্দোলনকে আটকানো যেমন যায়নি, মিডিয়ার বুম দিয়েও ছাত্র আন্দোলনকে আটকানো যাবে না। আমি একই প্রশ্ন বারবার করলে প্রশ্নের উত্তর বদলাবে না। আমি আবার বলছি, কে নির্দোষ কে দোষী সেটা কোর্ট ঠিক করবে। তার আগে, সবার আগে এখানে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা প্রত্যেকে ছাত্র জনতারই অংশ। তারা ছাত্র অথবা ছাত্রছাত্রীদের অভিভাবক হিসেবে সেই মিছিলে ছিল। শুক্রবার গুন্ডামি আর শনিতে গ্রেফতার। অন্ডাল থেকে গ্রেফতার মোহাম্মদ আফরোজ। ধর্মতলায় সাংবাদিকদের উপর গুন্ডামিতে অ্যাকশন। পুলিশের জালে মোহাম্মদ আফরোজ। বিধানসভায় আফরোজের নাম করেছিলেন মুখ্যমন্ত্রী। কুখ্যাত আফরোজের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি। অমর স্ট্রিট থেকে জালে আরশাদ আলী। ধর্মতলায় গুন্ডামিতে পুলিশের জালে 14। ধর্মতলায় সাংবাদিকদের উপর গুন্ডামিতে অ্যাকশন। বিধানসভায় আফরোজের নাম করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অল আউট অ্যাকশন। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না, 7টি মামলা। এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়,
যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। ধৃত আফরোজের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লারও ছবি। আর এই আব্দুল খালেক মোল্লার সঙ্গেই আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন, কিন্তু তিনি মানতে নারাজ। সমাজ বিরোধীদের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, 4 বারের এমএলএ। কে কোথায় কি করছে আমার তো জানা সম্ভব না, আমি ওই লাইনের লোক নই। কে কোথায় ইলেকশনের সময় আমার সঙ্গে ছিল আমি তো জানি না, আছে ভিড়ের মধ্যে। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওকে চিনি না। তৃণমূল জামাতদের পার্টি, জামাতদের সঙ্গে তৃণমূলের যোগ স্বাভাবিক। গুন্ডা দমন আইনে সাজা হবে, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। তো জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা। 26শে জানুয়ারি হোক 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব। আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে। আন্দোলনের নামে চরম অসভ্যতা, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে চরম অসম্মান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও যা আপনাকে বিচলিত করবে। দেখুন সেই ছবি। এটা কি আন্দোলন? এই ছবি আপনাকে বিচলিত করবে। কিভাবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অসম্মান করা হচ্ছে আন্দোলনের নামে চরম অসভ্যতামি। आप लोगों यहाँ ये क्या कर रहे हो? ये तो पीसफुल प्रोटेस्ट था। ये कोई पीसफुल प्रोटेस्ट छोड़ने नहीं, तो हम देश में पीसफुल नहीं है। हम यहाँ या मुख्यमंत्री के मुंह पे लाठी मार रहे हैं, ये अच्छा वो वैसा काम ही। मुख्यमंत्री स्टूडेंट का ध्यान नहीं देंगे, हम मुख्यमंत्री का ध्यान देंगे। এই যে ভাইরাল ভিডিওটি আপনারা দেখছেন, এই ভিডিওটি শুক্রবারের। সেদিন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়। মিছিল ঘিরেই উত্তাল হয় কলকাতা। এই ভিডিওটি সেই শুক্রবারের শিয়ালদা চত্বরের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আন্দোলনের নামে অসভ্যতামি। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায় আজাদি আজাদি কি, এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এই রাগ কেন? আজ সেই কারণও ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই শক্তিটা কমপ্লিটলি বিদেশি শক্তিদের দ্বারা মদতপুষ্ট হতে পারে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। এই খারেজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। এটা আন্দোলন নাকি? আজাদি আজাদি কি? এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। মুখে আজাদি আর আন্দোলনের নামে অসভ্যতামি বলছেন শ্রমিক ভট্টাচার্য। মন্ত্রী তাপস রায় তিনি বলছেন এরা ভারত বিরোধী, দেশদ্রোহী। কি বলছেন শোনাবো আপনাদের। খুব মার খাবে, খুব মারবে পুলিশ, এরপরে মানুষ পেটাবে। এখন বাবরের সরকার নেই, এখন শ্যামাপ্রসাদের সরকার। কাশ্মীর ভাগে আজাদি একবার যদি বলে না, বাড়ি ফিরে যেতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কিছু করিনি, মানুষও চুপ করে আছে। পুলিশের ওপর দায়িত্ব দেওয়া আছে। হারাত্তেরই টুকরে হঙ্গে বললে মোটামুটি যেন 2 টুকরো হাড় নিয়ে অন্তত কোনো হসপিটাল হয়ে প্লাস্টার টাস্টার করিয়ে তারপর বাড়ি যেতে পারে। এরা ভারত বিরোধী, দেশদ্রোহী। তার কারণ হলো তাদের করুণায় দয়ায় তো কেন্দ্রের সরকার চলছে না, আর 3 বারের প্রধানমন্ত্রী মোদিজি, তাদের করুণায় দয়া হয়নি, তাদের বিরোধিতা সত্ত্বেও হয়েছে। এইসব অসভ্যতার বিরুদ্ধেও ভারতবর্ষের মানুষ যখন যা করার তখন সেই সিদ্ধান্ত নিয়েছে। আন্দোলনের নামে চরম অসভ্যতা, তীব্র নিন্দা করছেন সজল ঘোষ, দেবজিৎ সরকার। যারা মোদিজিকে ভালোবাসে তারা যদি এদের ধরতে পারে, ওরা একটু কাতুকুতু দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনারা আবার বলবেন না যে আইন নিজে হাতে তুলে দিচ্ছে। কারণ সবকিছুর একটা ঊর্ধ্ব সীমা থাকে, এর শেষ করতেই হবে। এই জিনিস বরদাস্ত এই বাংলায় হবে না। আপনাদের সাংবাদিকদের যারা ইটপাটকেল মেরেছিল তাদেরও পিঠে ব্যাগ ছিল। এরা কেউ ছাড়তো না। শিক্ষার সঙ্গে এদের দূর অব্দি যোগ নেই। এদের একটাই ওষুধ, সেটা হচ্ছে ওই অমিত শাহজি বলেছেন, উল্টা করকে লটকা কে সিধা করনে কা। এদেরকে সেটাই করতে হবে। এদেরকে শুধু ধরে জেলে ভরে রাখলেই হবে না। নোংরামিটাকে ছোটদের মধ্যে অভ্যাসে পরিণত করে দেওয়ার যে বিষয়, ঐতিহ্যের প্রতি এবং দেশের সম্মান নিয়ে ছেলে খেলা করার যে প্রথা, সেটা একমাত্র আমদানি কারক হচ্ছে বামেরা। বিভিন্ন শেডের বাম, তারা বিভিন্ন সময়ে এই নোংরামি সারা পৃথিবীতে এরা ছড়িয়েছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। দেশের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মুখের ওপরে এই ধরনের কাজ করছেন বা এই ধরনের অসৌজন্য, অশালীনতা প্রকাশ করছেন, তিনি কিন্তু তার বাবা মাকেও এই একই কাজ করবেন, এটাও কিন্তু স্বাভাবিক। কোন রাজনৈতিক দলই ব্যবস্থা নেওয়ার মতন জায়গায় নেই, উচিত নয়। ব্যবস্থা নেবেন দেশের সরকার এবং সেটা আইন অনুযায়ী। আজকে যে ছাত্রটি এই কাজ করছে, মনে রাখবেন যে ডিজিটাল ফুটপ্রিন্ট রয়ে গেল। যারা এরকম করবে বলে ভাবছে তারা মনে রাখে যে ছবিটা বা ভিডিওটা কিন্তু থেকে যাবে ভাই বা বোন। দিনের শেষে অনেক বছর পরেও তোমাদের দিকে দেশ এবং জাতি আঙুল তুলে বলবে এরাই সেই নোংরা আমি করেছিল, এরাই। সেটা কোনো বিপ্লব নয়। আপত্তিকর কাজ বলছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এটা তো আপত্তিকর কাজ, এটা অত্যন্ত আপত্তিকর কাজ। এই কাজ হতেই পারে না। এসএফআই এর ডাকে একটা আন্দোলন, কি বলছেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যাবতীয় পদ, পাড়ার কাউন্সিলর অব্দি, এনারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, এনারা ভগবান নন। পৃথিবীর ইতিহাসে কোথাও ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের ছোঁয়া যাবে না, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, তাদের বিরুদ্ধে প্রতিবাদের তাদেরকে কেউ লাথি মারেনি। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাড়ার কাউন্সিলর অব্দি যে কেউ, তারা ততক্ষণই সম্মান প্রাপ্য তাদের যদি তারা নিরপেক্ষ থাকে। আমি একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে কোনোদিন কাউকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারতে এনকারেজ করবো না, কিন্তু কেউ যদি মেরে থাকে তার রাগটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আপনারা ভাবুন। আমি দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে কোনোদিন কাউকে কোনো এই ধরনের কোনো প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেন, কোনো অগ্রজ, বয়সে বড় কারুর সাথেই কারুর ছবিতে এই ধরনের কিছু করতে এনকারেজ করবো না। সেন্টেন্স নাম্বার 1। সেন্টেন্স নাম্বার 2, যদি কেউ এটা করে থাকে তাহলে অনুসন্ধান করার চেষ্টা করতে হবে কেন করেছে। ঘটনায় সরব শিক্ষাবিদ মাসুম আক্তার।
অনাস্থা, ঘৃণা, বিদ্বেষ সমাজে তৈরি করা হয়েছে। আধুনিক শিক্ষাঙ্গনে পড়া, গলায় টাই লাগানো ছাত্রীরা তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রীকে লাথি মারছে। আচ্ছা, ওরা নিটের কি বুঝলো? বারুইপুর থেকে শুরু করে ওই মেটিয়াপুরে যারা এই হামলাগুলো করেছে তারা যেমন নিটটা বোঝে না, ওরা ইট বোঝে। ওদের কেউ গরম খাইয়ে দিয়ে বলেছে তোরা ইট মার, তোরা সাংবাদিকদের ধরে মার। এই কাজটা যারা করলো, আবার তারা কেউ কেউ মোদিজির মায়ের নাম ধরে গাল দিচ্ছে। সুনির্দিষ্টভাবে ঘৃণা তৈরি করে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী আমাদের শত্রু, ইসলামের শত্রু, ওই শুভেন্দু অধিকারী শত্রু, ওই অমিত শাহ শত্রু, লাথি মারো। এদের পেছনে ইন্ধন দিল কে? এই বাচ্চাদের এই জায়গায় নিয়ে যাওয়ার পেছনে কারা কাজ করেছে? যারা যারা এই কর্ম ঘটেছে তাদের লাঠি পেটা করলে কারা তাদেরকে ডেকেছিল প্রমাণ হতে হবে। প্রতিবাদের মানে এই নয় যে অন্য কাউকে অপমান করা যায়, মন্তব্য আইনজীবী সাক্ষ্য সেনের। আমি এমন কিছু করব না বা এমন কিছু কুরুচিকর মন্তব্য করব না অ্যাজ পার্ট অফ মাই রাইট টু প্রোটেস্ট, বা এমন কোনো অ্যাকশন করব না যাতে অন্য কারোর ইনসাল্ট হয় বা তাকে একটা লোয়ার্ড ইন পাবলিক এস্টিম। বিএনএসএস এও আছে 352 আন্ডারে। আমার কোনো অধিকার নেই কাউকে ইনসাল্ট করার বা কাউকে ছোট করার কোনোভাবে, যাতে তার রেপুটেশনটা হ্যাম্পার্ড হয়। সো সেই ব্যালেন্সিং অফ রাইটস আমাদের সবসময় মাথায় রাখতে হবে। আন্ডার সেকশন 352 একটা কমপ্লেন করা যেতে পারে। কমপ্লেন কেসটা এটা ম্যাজিস্ট্রেটের কাছে ট্রায়াবল কেস, এবং সেখানে যদি এটা প্রমাণ হয় সেখানে ইমপ্রিজনমেন্টের কথা বলা আছে সেকশন 352-তে।